বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া, আমিও ভালো আছি। আমি হীরা নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। তো কি করেছি আজকের ভিডিওতে এগুলি শেয়ার করব। আমি রুটি বানাইতে পারি। আই লাভ ইউ রুটি। গোল রুটি আমার হচ্ছে না, কেন জানি না। যাই হোক, সব জিনিস সবার দ্বারা হয় না, যতটুক পারি ততটুক করি। তেল ছাড়া ভাজি, তেল দিয়ে ভাজি, যেরকম পারি সেরকম করতেছি। আসলে তেল ছাড়া অতটা টেস্ট হয় না। আসলে তেল ছাড়া খাওয়া ভালো, কিন্তু আমরা টেস্টটাই খুঁজি বেশি। এটা কিন্তু আমি না, আবার আমাকে ভেবো না। এটা আমার খালাম্মা ভাজতেছে, আর আমার সাথে কেমন করতেছে রুটিটারে, মানে পরাটাটারে এরকম নাড়াইতেছে, চড়াইতেছে, আমাকে দেখাইতেছে যে দেখো আমি এই যে রুটি বেলেছিলাম। হ্যাঁ, রুটির পর্ব শেষ করে, ওটা রাতের খাবার ছিল, পরদিন দুপুরের রান্না বান্না এখন করে নেব। আর আজকের রান্না হচ্ছে প্রতিদিনের মতোই। গরুর মাংস রান্না করব। আর আমার অনেক পছন্দের একটা রান্না এটা, মানে গরুর মাংসটা। এই যে পেঁয়াজ আর টমেটো গ্রেট করে নিয়েছি সুন্দর করে, বেশি একটা মিহি করি নেই, হালকা পাতলা। এটা সুন্দর করে কষিয়ে নেব এখন। আমি যেভাবে রান্না করি, যেভাবে সহজভাবে করা যায়, এই সাইডে কিন্তু মানে সব ক্যামেরায় অফ ক্যামেরায় সব কিছু, মানে সকালের নাস্তা, সব কাজকর্ম সব শেষ করে এখানে কিন্তু আমি গরু মাংসটা হালকা মশলা দিয়ে বসিয়ে দিছি। শুধু পেঁয়াজ রসুনটা বাদে সবই দিছি অল্প অল্প করে, কারণ এটা দিতে বেশি, মানে এটা করতে বেশি একটা সময় লাগে না। এটা বসিয়ে দিয়ে আমি অনেক কথাবার্তা বললাম বাড়িতে, তারপরে গিয়ে তোমাদের সবার ভিডিও দেখেছি। এখানে মশলাটা, গরম মশলা যা যা লাগে সব সুন্দর করে একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিছি। তো তারপরে ওখানে মাংসটা হতে আসে, আর এই সাইডে আমি সব কিছু, এই যে বাটিটা ধুয়ে একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। তো এভাবে রান্না করার মানে হচ্ছে একটাই, সময় বাঁচানোর জন্য। খেতে কিন্তু খারাপ হয় না। দরজাটা একটু খুলে দিলাম, অন্ধকার দেখা যাচ্ছে। হালকা হালকা ঠান্ডা আসছে, তারপরেও সাথে সাথে গরমও লাগে। এসি ছাড়া এখনও ঘুমাতে পারি না, এদেশের অবস্থা। এই সাইডে আর একটা প্যান বসাই দিছি। এই প্যানের ভিতরে আমি কি রান্না করব দেখতে থাকো। এখানে শুধু কাঁচামরিচ এবং পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। আর এই গ্রেটারটা খুবই সাবধানে চালাতে হয়। অনেকের যার কাছে আছে সে তো জানো, আর যার কাছে নাই তাদেরকে বলছি, এই যে ভিতরে একটা ব্লেডের মতো, এটাকে যে আমি কত সাবধানে রাখি জানি না, কখন জানি বিপদ চলে আসে, রব জানে ভালো।
কবে মানে আর একটা কুচানো মেশিন আনতে পারবো। এটা দিয়ে কুচাতে আমার অনেক ভয় করে। এখানে আমি কিন্তু তেলটা খুবই কম খাই, সব সময় বলা হয়, কারণ গরুর মাংসে ভালো তেল থাকে। এখানে যে রান্না করা মাংসটা ঢেলে দিচ্ছি। এখন এটাকে সুন্দর করে আর একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে কিছু আলু দেব, কারণ আলু অনেকে পছন্দ করে। আর মাংস না খালি খালি রান্না করলে না কেমন জানি একটু লাগে, তো আমি তো আবার আলু একদম না খাই না, কারণ আমার তো সুগার সমস্যা আছে কম বেশি। আমার পুরাতন বন্ধুরা নতুন বন্ধুরাও কিছু জানো, যার জন্য সকাল থেকে রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত আমার সকল কাজ যদি আমি শেয়ার করতে যাই তাহলে সম্ভব হয় না, কারণ সব কাজেই ভিডিও ওপেন রাখা যায় না। সকাল থেকে রাতের 8:30 পর্যন্ত আমি এর ভিতরে রেস্ট আছে, যেমন দুপুরে 2-3 ঘন্টা রেস্টে থাকি, ওই টাইমটা কিন্তু ঘুমাতে পারি না। হায়রে ইউটিউব সব নিয়ে গেল আমাদের, ঘুম নিদ্রা কিচ্ছুই নাই এখন আর। দুপুরে চোখ বন্ধ থাকলেও কান থাকে জাগনা, যে শুনছি কোন আপুর ভিডিওতে কী বলছেন, আর না বললে তো কমেন্ট করা যায় না। আর কিছু কিছু আপুদের ভিডিওতে মানে দেখতে বা কমেন্ট করতে খুব ভয় পাই আমি। কেন কেন হচ্ছে একটাই, যদি একটু মানে উল্টা পাল্টা বা কিছু বলা হয় তাহলে তো অবস্থা টাইট ফাইট হয়ে যায়। কি একটা যন্ত্রণায় পড়ছি জানি না, এই যন্ত্রণা থেকে আল্লাহ কবে মুক্তি দেবেন আমাদেরকে। তো আমি সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে কাজ করি তার কিছু অংশ আমি শেয়ার করেছি। এখানে ওই আগে রান্না করা মাংস থেকে আমি ওই একটুখানি নিয়েছি 5-6 টুকরা ছোট ছোট করে কেটে, এগুলি দিয়ে আমি কি দিয়ে রান্না করব সেটাও দেখাবো, দেখতে থাকো। আমার এই রান্নাটা আরও কেউ খেয়েছো কিনা ভিডিও দেখার পরে কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু এভাবে খেতে পছন্দ করি, কারণ সবজিতে সবজিও খাওয়া হয়। এই যে পাতাকপি আমি টুকরো টুকরো করে কেটে নিছি, কুচি করিনি, কারণ যেহেতু এটা আমি মাংস দিয়ে রান্না করব সেহেতু কুচি করার কোনো প্রশ্ন আসে না, তাই না বন্ধুরা? ভিডিও দেখতে 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 মানে এক এক সময় একদম বিরক্ত চলে আসে, জানি না কখন এই জীবন থেকে আমি রক্ষা পাব। যাই হোক, চলতে আসে, চলছি আলহামদুলিল্লাহ, সব সময় রবের শুকরিয়া আদায় করি। এখন আমি মাংসটা কষানো শেষে পাতাকপি দিয়ে দিছি, কেউ বলো বাঁধাকপি, কেউ বলো পাতাকপি, আমরা কিন্তু পাতাকপি বলি। আর সেই পাতাকপি দিয়েই রান্না করে নিছি। এতগুলি মানুষের ভিডিও দেখা কি সম্ভব? একজন দুইজন, 200 আর 300, সারাটা দিন সকাল 5টা থেকে রাতের 10টা সাড়ে 10টা পর্যন্ত ভিডিও দেখা হয়, তাও শেষ হয় না। কী যে করি আর কী যে করব আমি জানি না। এর ভিতরে অনেকজনই সাপোর্ট করে না, শুধু সাপোর্ট নিয়ে যাচ্ছে, জানি না কি হবে। আর এখনও বলে আয়শা বন্ধু করেও, আমি তোমার বন্ধু হলাম, সমস্যা নাই, রিমুভ হয়ে যায়, এসব কমেন্ট তো থাকে না আমার ফোনে, যদ্দূর বলতে পারো বলে যাও। এই যে এইখানে আমি মাংসটা আবার ভালো করে কষিয়ে তারপরে কিন্তু ছোট্ট একটা আলু দিয়ে দিছি। এভাবেই রান্না করে খেয়ে থাকি সব সময় সহজভাবে, যেভাবে পারি সব কষিয়ে। এখন কিন্তু গরম পানি, ঝোলের পানিটা দিয়ে দিছি। আর কিছুদিন পর আলাদা গরম করা লাগবে না, কারণ আমি হিটারে পানি এমনি গরম করে ফেলবো, ওখান থেকেই দিতে পারবো। এই যে এখানে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি পাতাকপিটা। আমার কাছে তো ভালোই লাগে, কারণ মূলা আমার অনেক পছন্দ, মূলার একটা ফিল পাই এখানে এটা এই জন্যই বললাম। এই যে আমার মাংস রান্না করা শেষ হয়ে গেছে। তো কেমন হলো আজকের আমার এই মাংস রান্না?
আর যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি বন্ধুরা। কালারটা কিন্তু মাশাআল্লাহ। এই যে আমার পাতাকপি রান্না, দেখতে যেমন খেতেও তেমন।